হয়তো কোনো একটা কাজ করছি পার্টিকুলার কাজে প্রথমত মন বসাতে পারছি না। এই যে এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এখন কি হয়েছি যে বহির্মুখী হয়ে গেছি অনেক বেশি। নমস্কার, ভালো আছো? নমস্কার, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। ভালো আছো তো? আচ্ছা আচ্ছা। না, আমার কদিন ধরে একটা সমস্যা চলছে লাইফে, মানে একদম পার্সোনাল লাইফে যে প্রবলেমটা চলছে সেটাই শেয়ার করছি, ঠিক আছে? ব্যাপারটা হলো কি, আমাদের হ্যাঁ তো সেই চ্যানেলটাই তো হচ্ছে আমাদের যে পার্সোনাল প্রবলেমগুলো কিভাবে হ্যাঁ মানে ওভারকাম করতে পারি, আমাদের বিষয়টা তো আমাদের এইটাই মেন হ্যাঁ, চ্যানেলের উদ্দেশ্য। একদম। তো একদম মানে তোমার মনের কথা একদম তুমি মানে একদম মানে সব কিছু শেয়ার করতে পারো আর কি, এবং কিভাবে ওভারকাম হবে সেইগুলো। আসল কথা কি হয়, আমরা যখন শেয়ার করি তবেই তো সেইটার সলিউশন হয়। কোনো একটা কোয়েশ্চেনে যখন আমরা একটু দাঁড়াই, অটোমেটিক সলিউশন বেরিয়ে যাবে আর কি। তো ঠিক আছে, এবারে তুমি তোমার কোয়েশ্চেন বলো। মানে আমার কোয়েশ্চেনটা হলো, মানে এই কদিন ধরে মানে আমার সাথে যেটা ঘটছে, মানে হয়তো কোনো একটা কাজ করছি পার্টিকুলার কাজে প্রথমত মন বসাতে পারছি না, মানে কিছুই নেই, মানে কোনো টেনশন নেই, তবুও কাজে মন বসাতে পারছি না, মানে পিছন থেকে একটা পিছু টান কাজ করে। এই যেমন আজকে ধরো অফিসে এসলাম, ঠিক আছে, এবার অফিস আসার পরে ফ্যামিলি একটা, মনে হচ্ছে ফ্যামিলিতে মনে হয় কেউ আমাকে ডাকছে, এই টাইপের প্রবলেম মানে ক্রিয়েট হতে, মানে প্রতিনিয়ত এরকমই চলছে। হয়তো বাড়িতে যেদিন আছি সেদিন মনে হচ্ছে আজকে অফিস নেই, এই টাইপের মানে মানে ফিল করছি ভিতর থেকে। তো হ্যাঁ, তো এটা কিভাবে কাটিয়ে উঠবো? মানে ওই ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি অফিসে থাকছো তোমার মনটা পড়ে আছে ফ্যামিলিতে, আর যখন তুমি ফ্যামিলিতে আছো তখন তোমার মন পড়ে যায় যে অফিসে যাব। অফিসে যাবো। মানে আমাদের সবারই হয়, কি হয় যে আমরা যখন যেটা করি তখন সেইখানে মন থাকে না, থাকে ওই অন্য জায়গায়। যখন ওইখানে থাকি তখন আমাদের মন চলে আসে এইখানে। যেমন একটা এই যে যেমন একটা প্রবাদ আছে আর কি, যে নদীর যারা এই পারে থাকে তারা ভাবে যে ওই পারে অনেক সুখ, ওরা ওরা ভাবে যে ওই পারে অনেক সুখ। যেমন ফেসবুকেও খুব সুন্দর সুন্দর ছবি দেখে মনে হয় যে ওর জীবনটা খুব ভালো চলছে, কিন্তু তোমারও ভালো চলছে। তুমি নিজের দিকে তাকাও, নিজের দিকে দেখো। আমরা সবাই কি করি যে অন্যকে দেখি, ঠিক ঠিক। এটাই কিন্তু একাকিত্বের মেন কারণ। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু সব সময় কি করি, এই যে এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এখন কি হয়েছি যে বহির্মুখী হয়ে গেছি অনেক বেশি। যোগাতে কি করে যে অন্তর্মুখী করে, ইনার মানে নিজের ভিতরে দেখো। সমস্ত সুখ, সমস্ত খুশি, সমস্ত এনার্জি, সমস্ত শক্তি, সব কিছু আমাদের প্রত্যেকের ভেতরেই আছে, কিন্তু আমাদের নিজের দিকে ধ্যান নেই, নিজের শক্তিটাকে বাড়ানোর চেষ্টা নেই। আমরা সবসময় লোককে দেখি যে ওর সাকসেস হয়ে গেল, এই সফলতা পেয়ে গেল, আমার থেকে ছোটটা অনেক টাকা কামাচ্ছে, এ চাকরি পেয়ে গেল, ও এই হয়ে গেল, ও এখানে ঘুরতে গেল, ওইখানে ঘুরতে গেল, আমি এখানেই আছি, আমার জীবনটা মনে হচ্ছে বেকার। কিন্তু তোমার জীবনে এত কিছু হচ্ছে, কিন্তু তুমি কিন্তু নিজের দিকে এত কিছু হচ্ছে সেদিকে কোনো খবর নেই। যখনই তুমি নিজের যে ভালো জিনিসগুলো দেখবে, আরে আমার তো এত কিছু ভালো হচ্ছে, তাও কেন আমি খুশি নেই। আসল কথা, আমরা মনটা নিজের দিকে ধ্যানই দিই না, তো খুশি কোথা থেকে হবে? জীবনের প্রত্যেকটা মুহূর্তটাকে এনজয় করতে হবে তো। আমি হয়তো একটু ছোট্ট যে কোনো জিনিসেই যখনই কিছু একটা অ্যাচিভ হলো, এনজয় করো, তবেই তো আমরা। মানে 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 তুমি বলতে চাইছো যে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো, প্রতিটা মুহূর্তকে আমাদেরকে এনজয় করতে হবে। মানে আমরা যে এই যে দুঃখটা নিয়ে যে বসে আছি পার্টিকুলার, ওটা নিয়ে বসে থাকলে হবে না, মানে আমাদেরকে প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে, তার দুঃখটাকেও এনজয় করতে হবে। আর আর আমাদের কি হয়, আমরা ভাবি যে দুঃখ খারাপ, কোনোটাই খারাপ না। এই যে ভালো খারাপ আমরা বারবার সবসময় আমাদের ব্রেন কি কি করে যে এইটা ভালো, এইটা খারাপ, এই লোকটা ভালো, ওই লোকটা খারাপ। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ভালো আছে, গুণ আছে, খারাপও আছে। তো দুটাকেই দেখো, দুটারই কাজ আছে, কিন্তু এই নয় যে তোমার মধ্যে সব গুণগুলোই ভালো, কি ভালোটাই ভালো। ভালো বলে কিছু না, ভালো আবার কি, দুটারই একটা মানে প্রত্যেকটা জিনিসের যেমন হেড আছে, টেল আছে। একদম একদম। তো মানে জীবন মানে সব কিছু, সমস্তটাকে একসেপ্ট মানে আমরা একসেপ্ট করতে পারি না। রিয়েলিটি খুব কম মানুষ একসেপ্ট করে, সত্য কথা কিন্তু খুব কম মানুষ মানে শুনতেও চায় না। তুমি যদি সত্যি কথা বলো তাকে শুনতে পারবে কিনা। বাস্তব বাস্তব। আর বাস্তব মানে আমাদের জীবনে যা চলছে সত্যটাকেও একসেপ্ট করতে খুঁজে না, মানে আমরা মিথ্যাটাকে বেশি প্রশ্রয় দিই। আর একটা মিথ্যে কথা বলতে গেলে মানে তাকে হাজারটা মিথ্যে কথা বলতে হবে। মানে মাথা কত ঘামাইতে হয় ওইটার পিছনে। একদম একদম। আর কিন্তু সত্যির জন্য তোমার কোনো ব্রেন একদম রিল্যাক্স, তুমি চুপচাপ বসে আছো, যেটা সত্যি সত্যি, যেটা মিথ্যে মিথ্যে। আচ্ছা। তখন দেখবে তোমার 90% টেনশন চলে গেছে।
তুমি ধরো নিজেকে কিছু একটা বড় কিছু একটা লোককে দেখাচ্ছ যে আমি অনেক বড় কিছু আর কি, তুমি অ্যাকচুয়ালি নও বড় কিছু, ঠিক আছে? তো তোমাকে কত মেকআপ টেকআপ করে রাখতে হচ্ছে যে না আমি ভালো আছি, লোককে দেখাচ্ছি যে আমি ভালো আছি, আমার অনেক কিছু আছে, অনেক আমাকে রেসপেক্ট করছে, কিন্তু হয়তো কেউ রেসপেক্ট করে না, ঠিক আছে? মানে ও মানে নিজেকে মনে মনে ভাবছে যে হ্যাঁ। আমাকে অনেকে রেসপেক্ট করছে, কিন্তু আদৌ তাকে রেসপেক্ট করে না। হ্যাঁ, হয়তো তুমি তুমি অন্যকে দেখাচ্ছ যে আমি অনেক বড় কিছু, কিন্তু অ্যাকচুয়ালি তুমি না। কিন্তু এইখানে তুমি যদি এইটাতে তোমার কিন্তু মাথায় প্রেশার পড়ছে, তুমি মিথ্যে যখন নিজে অন্যকে যদি কিছু দেখাও যে আমি অ্যাকচুয়ালি যেটা সেটা না দেখিয়ে যদি অন্যকে যদি আলাদা কিছু দেখায়, তখন কি হবে যে মাথায় প্রেশার পড়বে, চাপ পড়বে যে যে অন্যরা মানে যে আমি দেখাচ্ছি, মানে ওই বারবার বারবার যে ও কী ভাবছে, ও কী ভাবছে, মাথার মধ্যে সব সময় মানে রেস্টলেস অবস্থা, মানে মাথাটা শান্তই হবে না। আর সেইখানে তুমি যদি নিজেকে দেখো যে আমি অ্যাকচুয়ালি কি, আমার মধ্যে কি কি আছে আর কি, মানে কি কি আমি যেটা নয় সেটা জোর জবরদস্তি করে কী লাভ, আমি যেটা যেমন আছি সেরকম অ্যাকসেপ্ট করে নাও, তখন দেখবে 90% তোমার ব্রেন মানে চিন্তা শেষ, একদম রিল্যাক্স। তারপরে লোকে যে যা ভাবছে ভাবুক, ডোন্ট কেয়ার। লোক তো উল্টাপাল্টা মানে যে যা যার যেটা কাজ সে সেটা করবে, তাহলে কী হবে, তোমার 90% চিন্তা শেষ হয়ে গেল। এরপরে এরপরে তুমি নিজেকে দেখো যে প্রত্যেকের মধ্যে কিন্তু অনেক গুণ আছে, তোমার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। আমি কিন্তু বুঝতে পারি সবাইকে, মানে অল্প অল্প যখনই গুণ দেখতে পাই তখন অ্যাপ্রিসিয়েট করে দিই। তো সেইটা নিয়ে যদি সে যদি আরও কাজ করে আরও গ্রো করবে, আর কন্টিনিউয়াস তো গ্রো করাই দরকার প্রত্যেকটা মানুষকে। তো তুমি যেমন সেই রকমই প্রথমে হয়ে যাও, একদম রিল্যাক্স, একা, হয়তো কাউকে বলার দরকার নেই। তারপরে তুমি তোমার যেটা যেটা গুণ সেইটা নিয়ে কাজ করো, তবে দেখবে তারপর তোমার একদম পুরো একদম ডায়মন্ড হয়ে মানে হয়ে যাবে আর কি। তারপরে তোমাকে রেসপেক্ট তো করবেই, যারা ভালোবাসে তারা রেসপেক্ট করবে। আর তারপরেও এবার তুমি যতই ভালো কাজ করো, তুমি যদি অন্যকে খুশি করতে যদি কাজ করো না, অন্যরা কোনোদিনও খুশি হবে না। আর মানে যারা বদনাম করা তারা বদনামই করবে। তো তার জন্যে কে নাম করলো কে বদনাম করলো সেই দিকে ধ্যান না দিয়ে নিজেকে ডেভেলপ করতে থাকো আর নিজের সঠিক কাজ করতে থাকো, তাহলে আর কোনো অসুবিধা নেই। এমনিতে বড় বড় মহান ঋষি মুনি, বড় বড় আমাদের যে ব্যক্তিত্ব, তাদেরকে কত বদনাম করে, যাদের মানসিকতা যারা বুঝতেই পারে না। তো বদনাম নিয়ে চিন্তা নেই, আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আর এই যে একাকিত্ব, একাকিত্ব কি, একাকিত্ব তো কোনো কারণ নেই, আমরা সেই নিজেদেরকে উল্টাপাল্টা চিন্তা করে নিজেকে একাকিত্ব ভাবি যে আমার সাথে কেউ নাই। অ্যাকচুয়ালি সবাই, বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসে, মা ভালোবাসে কি না? একদম একদম। তো তবে একাকিত্ব কি আছে, মা আছে সেখানে, আর একাকিত্ব আবার কি? মা আছে, হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ যদি থাকে তো ওয়াইফও তো তোমাকে ভালোবাসে কি না? একদম একদম। তবে একাকিত্ব কোথায়? বাবা আছে, তারপরে কত বন্ধু বান্ধব, অনেক বন্ধু তোমাকে একদম রিয়েলি ভালোবাসে। আমি যেমন আছি, আমি তোমাকে ভালোবাসি না? একদম। তবে আর চিন্তা কিসের? আচ্ছা না আমি বলো এবার। না না আমি বলছিলাম যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে। তো আমি সত্যি মানে একাকিত্ব ফিল করছিলাম, যেটা আমি ইউটিউবে সার্চ করলাম, দিয়ে আমি ওখানে লিখলাম যে নিজের একাকিত্ব কীভাবে দূর করব। তো ওইখানে একটা ভিডিও এলো, জাস্ট মানে প্রাণায়াম টানায়াম ব্যাপারে কিছু বলছে, এগুলো যদি করো তাহলে নিজেকে অনেকটা রিল্যাক্স ফিল করবে। তো আদৌ কি এটা কি মানে এটা সম্পর্কে তোমার কি ধারণা, মানে কি মানে একাকিত্বটা কি আনফিল করবো অলরেডি আমি যদি যোগা বা প্রাণায়াম টানায়াম এগুলো যদি করি? হ্যাঁ, Very এটাই তোমার মানে কি ধারণা আছে? বাহ, ভেরি গুড কোয়েশ্চেন। আসলে কি হয় যে যোগাটা তো একটা অনেক ব্রড ব্রড পার্ট। যোগার মাধ্যমে তুমি ধীরে 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 অনেকটা উপরে যাবে আর কি। তো প্রাণায়ামগুলো কি হয়, আমাদের বেসিক প্রাণায়াম, মানে প্রথমে তুমি এখন যে নিজেকে গুড ফিলিংয়ের জন্য চাইছো, তো তো তুমি প্রথমে বেসিক প্রাণায়াম দিয়ে শুরু করলে। একদম। বেসিক প্রাণায়াম যখন করা হয়, আমাদের কি হয়েছে, মনটাতে অনেক বেশি চিন্তা থাকে। তো ওই চিন্তাগুলো যখন একটা ফ্রি হয়ে যায়, তখন একটা মাইন্ড রিল্যাক্স হয়ে যায়। তখন তুমি, আমরা যখন অ্যাজ ইট ইজ অবস্থায় পৌঁছাই, তখন দেখবে গুড ফিলিং আসে। একদম। আমরা যখন আমাদের যেমন এই ফোন, মানে এটাতে সবাই রিলেট করতে পারবে ভালো। ফোনে যখন একটা ফোনের হয়তো র্যাম 2 GB, অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে ডাউনলোড করা, তারপরে সবগুলো অন আছে, অন 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 আছে, ঠিক আছে? তো তখন কী হবে, যে কোনো অ্যাপ্লিকেশানই চলবে ভালো, না। ফোনটা হ্যাং করে যাবে। তো আমাদের ব্রেনটাও সেই রকম, মানে এত কিছু চিন্তা 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 চিন্তা, এই ঘর এই ওইদিক ওইদিক,
তখন কি হচ্ছে যে ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, একাকিত্ব ফিল। তো ওইটাকে কাটানোর জন্য কি যে প্রাণায়ামগুলো যখন করা হয়, ধীরে 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 থটলেস মানে ওই রিলিজ হয়, সবগুলো হালকা হয়, ব্রেনটা একটু হালকা হয়, মানে থটগুলো কমে কমে আসে আর কি। কন্টিনিউয়াস আমাদের কিন্তু চিন্তা চলছেই, থট আছেই, কিন্তু কি কমে যায়। কোয়ান্টিটি যখন কমে তখন আমরা একটু শান্ত হই, পরিষ্কার বুঝতে পারি জিনিসটা কী অ্যাকচুয়ালি, তখন তখন ভালো গুড ফিলিং হয়। ওই জন্যে বেসিক প্রাণায়াম তুমি হয়তো নিজেকে ঠিক করতে পারছো না, তখন প্রাণায়ামগুলো করলে অটোমেটিক, প্রাণায়ামগুলোতে আমাদের অক্সিজেনের মাত্রা বডিতে যখন বাড়ে, অটোমেটিক আমাদের এনার্জিটাও বাড়ে, ব্রেনের ব্রেনের যে সেলগুলো সেগুলো ডেভেলপমেন্ট হয়, তখন চিন্তা করার ক্ষমতাটা বাড়ে। ওই চিন্তায়, অতিরিক্ত চিন্তায় যে চিতা হয়ে যায় ওইটা হবে না, তখন একদম গুড ফিলিং হবে। ওই জন্যে প্রাণায়ামটা আমাদের বেস্ট, অনেক ভালো। প্রাণায়াম মানে আসনের থেকেও কিন্তু প্রাণায়াম খুব উপকারী। আর তারপরে ওই প্রাণায়ামের মাধ্যমে ধীরে ধীরে তারপরে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় আর কি। আমাদের যে কুণ্ডলিনী শক্তি ওগুলো ধীরে ধীরে পাট 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 করে যেতে হয়। কিন্তু প্রথমে আমরা ওই কিছু এক্সারসাইজ করলেও ভালো। আমাদের সকলকেই কিছু কিছু এক্সারসাইজ করা দরকার এভরিডে। আর যারা এমনিতে, যেমন ধরো আমি তো এক্সারসাইজ যোগাসন ফিল্ডে আছি, মোটামুটি 5 বছর ধরে যোগা ক্লাস করাই। তারপর আগেও তো বডি বিল্ডিং, রানিং এইসব ইভেন্টে ছিলাম। তো যারা, একটা কথা আমার মনে পড়ে গেল, একটা কথা মনে পড়ে গেল আমার। বলছি কেউ যদি আমাদের পডকাস্টে যদি আসতে চায় তাহলে সে কীভাবে যোগাযোগ করবে আমাদের সাথে? হ্যাঁ, তো পডকাস্টে যদি কেউ আসতে চায়, কোনো কোনো অডিয়েন্স যদি আমাদের পডকাস্টে আসতে চায় এখানে, তাহলে সেই মানে সেই অডিয়েন্স কীভাবে আমাদের এখানে আসার জন্য যোগাযোগ করবে? যদি যদি কারো সত্যি যদি মনে হয় মানে যে তার কোয়েশ্চেনগুলো যদি মনে হয় যে আরও অনেকের মধ্যে তার কোয়েশ্চেনগুলো জানা উচিত আর কি, তো সেই রকম মানুষ যদি কেউ আসতে চায় তো তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারে। নাম্বার, ইমেল আইডি আমাদের দেওয়া থাকবে। মোবাইল নাম্বার তো আমাদের এই হ্যাঁ, ভিডিওতে তো থাকবেই। হ্যাঁ, মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটা তো। হোয়াটসঅ্যাপ সে করবে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে আগে যোগাযোগ করবে, তারপরে তখন পরবর্তী শ্যুট কখন কি হবে তো সেটা জানিয়ে দেওয়া হবে। আর আর আমাদের এইটার উদ্দেশ্য তো সবাইকে একটা ধারণা দেওয়া। ধারণা দেওয়া, আর একটু কি বলবো, যেটা আমরা যে কোনো জিনিস যখন জ্ঞান যখন জানি তখন কি হয় যে অনেক কিছু শিক্ষা, আসল কথা শিক্ষাই হচ্ছে মেন জিনিস, হাতিয়ার। বুদ্ধি যদি থাকে তো তুমি সব জায়গাতে রাস্তা বেরিয়ে যাবে আর কি। আর নিজের মন, মানে মনটা যদি শান্ত থাকে এবং বুদ্ধি, আর মন শান্ত থাকলে অটোমেটিক তোমার বুদ্ধি বেরিয়ে আসবে। আমাদের সবারই নর্মাল যে মানে জেনারেল ইন্টেলিজেন্স সবারই আছে, সবারই আছে, কিন্তু কি আমরা সেই আমাদেরকে কাজে লাগাই না। কাজে লাগে নাকি, মানে আমাদের বুদ্ধিটা খুলেই না, ওপেনই হয় না। তো ওইগুলোই আর কি, যে যখন উদ্দেশ্য কিছু থাকে তো অটোমেটিক খুলবে। তো তার জন্যই আমাদের এই পডকাস্টের উদ্দেশ্য যে জ্ঞানের আলো ছড়ানো আর কি। তো তার জন্য যদি যদি কেউ আসতে চাই অবশ্যই ওয়েলকাম। অবশ্যই অলওয়েজ ওয়েলকাম, 100%। হ্যাঁ, সকলকে ওয়েলকাম জানাই। আর আর কি বলবো, তেমন কিছু বলতে চাই না, ঠিক আছে? যদি কারো ইচ্ছে থাকে সে এখানে আসতে পারে অবশ্য, ঠিক আছে, 100% ওয়েলকাম তাকে। আর যেটা যেটা যে টপিকে ছিলাম আমরা, যেখানে প্রাণায়াম যোগার ব্যাপারে, ঠিক আছে, তুমি যেটা বলছিলে। তবে হ্যাঁ, শর্ট আউট করি আজকের ভিডিওটা, তাহলে শর্ট আউট করি। যদি আমাদের যদি একাকিত্ব মনে হয়, মানে অনেক রাস্তা আছে নিজেকে একাকিত্ব দূর করার। মানে কেউ, কারো হয়তো খুব ভালো লাগছে না, তুমি কোনো একটা পাহাড়ে চলে যাও, পাহাড় যদি নেই তো তুমি হয়তো কোনো পুকুর পাড়ে চলে যাও, পুকুর নেই তো তুমি হয়তো ফাঁকা মাঠে চলে যাও, বিকেলবেলা কিংবা সকালবেলায় চলে যাও, ঠিক আছে? একদম কোনো কিছু না, ফোন ফোন কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই, একদম চুপচাপ জাস্ট বসে দেখো। না, না, আমি বলছি ধরো কেউ যদি মাঠে যদি না যেতে পারে, বয়স্ক মানুষ যদি বাড়িতে। হ্যাঁ, বাড়িতে করলে কি সেটা ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, বাড়িতে তাহলে কি করবে যে জানলা দরজা, যদি ছাদ থাকে তো মানে প্রকৃতির সাথে কানেকশন মেন কথা। আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের শরীরটা তো প্রকৃতির জিনিস, তো প্রকৃতির সাথে কানেকশন হলে অটোমেটিক তোমাকে ঠিক করে দেবে। আমরা নিজেরা অনেক নিজেদেরকে পণ্ডিত ভাবি, কিন্তু আমরা না, না, সেটা প্রকৃতির জিনিস আর কি। প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তার জন্য আমরা আছি। মায়ের আশীর্বাদে আমরা এই যে এখন বসে আছি, এটা মায়ের কৃপা। একদম একদম। তুমি তাকে মা বলো, বাবা বলো, যাই বলো।
আমি এই পডকাস্টটা মানে আজ ভাবিনি সত্যিই পডকাস্ট হবে বলে। আমি সকালে ভেবেছিলাম যে পডকাস্ট আজকে হবে না, কিন্তু সত্যি ভগবানের অসীম লীলা যে এই পডকাস্ট শুরু করেছি অলরেডি আমরা। হ্যাঁ, মানে এই ব্যাপারটা আমিও ফিল করি, যখনই ভালো কাজ করা হয় না তখন কি হয় যে অনেক বাধা আসে। আর এটা এটা আমি বলে বলছি না, এটা শাস্ত্রেই লেখা আছে, ভালো কাজে প্রচুর বাধা আসে, কিন্তু তারপরও তোমাকে ধরে রাখতে হবে। আর যখন তুমি ধরে রাখবে তো জয় তো হবেই। আরেকটা কথা, যে এই পডকাস্টগুলো আমার কিন্তু ভিডিওতে থাকলো, এই চ্যানেলের ভিডিওতে, তো এগুলো আমার 1 বছর পর দেখলে কেমন লাগবে বলো তো একবার? 1 বছর পর দেখবো, হ্যাঁ, সেটা তো তখন দেখা যাবে কেমন লাগবে। না তখন সেই অনেকে ইমপ্রুভ হয় না, আমরা তখন দেখতে যাই যে এখন পডকাস্টটা রেখে গেলাম, 1 বছর পর দেখবো কেমন, কারণ এই মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে রাখছি যে প্রথম আমরা কেমন ছিল। কিন্তু আমি একদিন কথা দিচ্ছি, মানে আজকে আমরা হয়তো এখানে ভিডিও বানাচ্ছি, কিন্তু 1 বছর পর আমরা এসি রুমে ভিডিও বানাবোই, একদম 100%, এসি রুমে বসে একদম, ব্যাকগ্রাউন্ডে পুরো লাইট জ্বলবে, ঠিক আছে, একদম হ্যাঁ। 100%। আজকে তো আমাদের এই দ্বিতীয় ভিডিও আজকে। হ্যাঁ, আজকেটা তো আজকে আমরা এখন রুমের মধ্যে করছি। প্রথমবারে আমরা তো কোথায়, গাছতলে বানিয়েছিলাম। হ্যাঁ, একটা পাহাড়ে বানিয়েছিলাম, গাছতলে প্রথমবারে পাহাড়ে বানিয়েছিলাম, বসে বানিয়েছিলাম। দ্বিতীয়বার আমরা এই কোথায় বানাচ্ছি, রুমের মধ্যে বানাচ্ছি। যেটা আমাদের অফিস, অফিস। এটা আমাদের অফিস, ঠিক আছে, এটার পিছনে অফিস আছে অলরেডি, ঠিক আছে, কিন্তু কি করবো, নিজেদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সেমিনার, মানে বড় বড় হলে সেমিনার করার। তো এখন ধীরে ধীরে এখন পডকাস্ট শুরু হয়ে যাক, আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা পেলে ধীরে ধীরে হবে। আর তখন আরও ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে পারবো। না আমাদের কাছে কিন্তু অত সেট আপও নেই, ভালো ক্যামেরা নেই, প্রথমত ভালো মাইকও নেই, একটা কম দামে একটা মাইক জোগাড় করছি 400-500 টাকা দামের, ঠিক আছে, তো এইভাবেই চলুক, ঠিক আছে এখন আপাতত। আমাদের কি আমাদের ধ্যান আছে কন্টেন্টে, যে মানুষের যাতে প্রবলেম সলভ করতে পারে, ওইদিকে আমাদের ফোকাস। তারপরে উপরওয়ালার কৃপা কখন কি এই সিটে যদি কোনো একটা বয়স্ক মানুষ বসে থাকে, তাহলে ওর কথাগুলো শুনতে আরো হয়তো ভালো থাকবে, আর ওর কথাগুলো শুনতে আরো ভালো লাগবে, হয়তো ভালো কিছু কোয়েশ্চেন নিয়ে আসতে পারে আমার থেকে। যেহেতু আমি ইয়ং জেনারেশন, সেই জন্য আমি ইয়ং জেনারেশন টাইপেরই কোয়েশ্চেন যেহেতু আমি করতে পারছি, আমিও চাই যে আমাদের পডকাস্টে একজন বয়স্ক মানুষ আসুক এখানে, সিনিয়র পার্সন আসুক এখানে, বসুক আমার জায়গায়। আর তুমি তো ওইদিকে তো আছোই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তাই আমাদের রিকোয়েস্ট যে কারো যদি পডকাস্ট আসার ইচ্ছা থাকে, তাহলে আমাদের মোবাইল নাম্বার তো দেওয়াই থাকবে ওখানে, সে হোয়াটসঅ্যাপ করতে পারে, যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি, ঠিক আছে, আপনাকে সব মানে চেষ্টা করবো তাড়াতাড়ি উত্তর দেওয়ার, ঠিক আছে, তো এটাই বলার ছিল। হ্যাঁ, যেমন তোমার তো মোটামুটি 25 থেকে 30 বছরের মধ্যে বয়স, মানে ইয়ং এজ আর কি। তো এইখানে যে কেউ আসতে পারে, মানে হয়তো সিনিয়র এজের কেউ 40 বছর কিংবা 50, 60, 70, আর আমাদের কম এজেরও আসতে পারে, হয়তো 20 বছর, কেউ হয়তো 18 বছর, কেউ হয়তো 16 বছর। মানে প্রত্যেকটা এজে এক একটা আলাদা রকমের প্রবলেম মানে ফেস করে বড় হয় আর কি। একদম একদম। আর যদি অনেক সিনিয়র আছে, তো আমাদের কি হবে যে এই চ্যানেলটা এই নয় যে কেউ হয়তো জ্ঞান দিচ্ছে, আমাদের ডিসকাশন করলে কি হয় যে একটা নতুন একটা কি বলে আবিষ্কার হয়, মানে নতুন কিছু একটা রাস্তা বেরোবে। একদম একদম। মানে আমার উদ্দেশ্য এখানে নয় যে আমি জ্ঞান দিচ্ছি, আমার উদ্দেশ্য যে কোনো একটা প্রবলেম, হয়তো তুমি এসছো মানে কি যে তুমি একটা কোনো কোয়েশ্চেন নিয়ে এসছো, এখানে যারাই আসবে তাদের কোনো কিছু একটা কোয়েশ্চেন থাকবে, তবে তো এখানে আসবে, আদারওয়াইজ এখানে কী জন্য আসবে। তো যারাই আসবে তাদের ভেতরে যদি মনে হয় যে কোনো একটা কোয়েশ্চেন আছে, তো সেই কোয়েশ্চেনটা নিয়ে আসবে, এবং সেই কোয়েশ্চেনটা ডিপ অ্যানালাইজ, মানে ওই কোয়েশ্চেনটা নিয়ে আমরা যখন বসবো এবং ওইটাকে যখন ধ্যান দিয়ে দেখবো, অটোমেটিক সলিউশন বেরিয়ে আসবে। একদম একদম। আর আমাদের জীবনের প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমাদের ওই রকমই, যখনই ওই প্রবলেমে দাঁড়িয়ে যায় অটোমেটিক সলিউশন বেরিয়ে যায়। ওইটাই হচ্ছে নিয়ম, যে এই নয় যে বিরাট জাদু মন্ত্র দিলাম আর প্রবলেম সলভ অটোমেটিক হবে। তুমি ওই কোয়েশ্চেনটার সাথে একটু দাঁড়াও। আমরা সেই পাগলের মতন দৌড়াতে থাকি যে এইদিকে যাই ওইদিকে যাই ওইদিকে যাই। তুমি কোথায় যাওয়ার দরকার না, তুমি একটু ধ্যান দিয়ে একটু মন শান্ত করে তাকাও, সব প্রবলেমের মধ্যে সলিউশনটা আছে। ওই একাকিত্বর মধ্যেই তোমার পূর্ণতা আছে। আচ্ছা আচ্ছা। তুমি একা বসে একদম পুরো ধ্যান মানে একদম খুশি আনন্দে টকবক করতে পারো আর কি। তো ওইটাই শিখতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে আর কি। সব কিছু দেখো, সব রকমের মানে প্রবলেমগুলোতে কী হয়েছে আমাদের শিক্ষা দেয়, আর কিছু না। এই যে একাকিত্ব তোমাকে শিক্ষা দেয়, একাকিত্ব না হলে তো তুমি সবসময় ব্যস্তই থাকবে। একাকিত্ব হলে তোমাকে একা মনে হবে যে না কিছু ভালো লাগছে না, তুমি একা, তোমাকে প্রকৃতি চাইছে তুমি একা হও, তুমি প্রকৃতি আমার সাথে মানে প্রকৃতির কানেকশনে এসো। আচ্ছা আচ্ছা, মানে এটা সিস্টেমটা এইভাবেই তৈরি হয়ে আছে। মানে সিস্টেমটা মানে যখন যেটা হচ্ছে তোমাকে হয়তো কাজ করতে ইচ্ছে করছে, তুমি কাজ করো। তোমার যখন ভালো লাগছে না, তুমি কাজ ছুটি নিয়ে তুমি চলে যাও,
পাহাড়ে, পাহাড় পর্বত, তুমি সমুদ্রে যেখানে ইচ্ছে আছে, মন্দিরে যাও, যেখানে ইচ্ছে চলে যাও। মাঝে মধ্যে এরকম ডিসকানেক্ট হওয়া দরকার। সব সময় তো কাজ, অফিসের কাজ আর এই দায়িত্বের কাজ, মাঝে মধ্যে মানে ব্রেক দিতে হবে, ব্রেক। কোনো কিছু ইম্পর্টেন্ট না, জীবনটা এই আছে, চলে, কোনো কিছু না, বিন্দাস থাকো আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন এখন তোমার কেমন লাগছে তুমি এসে? আমার সত্যিই খুব ভালো লাগলো অ্যান্সারটা শুনে পরে। আর চেষ্টা করব নেক্সট টাইম আরও ভালো কিছু কোয়েশ্চেন করার, কেননা আমার যেটুকু মাথার মধ্যে আয়ত্ত আমি সেই টাইপের কোয়েশ্চেন করছি, ঠিক আছে? হ্যাঁ, যেটুকু আয়ত্ত আমার, ঠিক আছে? আর এখন এই নয় যে এখন আমাদের কি যে আমাদের তো সেই এখন তুমি হয়তো আমাদের অডিয়েন্সকেও দেখতে হবে যে কাদের কীরকম ইয়া। সে মানে সে ডেসক্রিপশন আমাদের মানে কমেন্ট বক্স, আর ডেসক্রিপশন বলছি, কমেন্ট বক্স তো আমাদের খোলাই আছে। মানে কমেন্ট বক্সে যে কোনো কোয়েশ্চেন করতে পারে, যে কমেন্ট করবেন উনি যাতে লিখে যে আমি আমার নাম অমুক এবং আমার কোয়েশ্চেন হলো এটা, তাহলে কি আমরা যখন তার কমেন্টের অ্যান্সারটা যখন দেবো, তাহলে আমরা তার নামটা বলতে পারবো। Yes, yes, হ্যাঁ। আপনারা কেউ যদি এখানে আসতে পারছেন না কিন্তু কোয়েশ্চেন আছে, তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন কোয়েশ্চেন এবং নিজের নাম এবং কোথা থেকে বলছেন। তাহলে কি হবে, সেই আপনার কোয়েশ্চেন নিয়ে একটা পরের ভিডিওতে তখন সেই কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার আলোচনা হবে। আপনি যদি এখানে আসতে চান তো অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আপনি যদি আসতে চান, হুম। সে যদি আসতে চায় তো অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ। রঘুনাথপুর, আদ্রা। তো চলো, তোমার সাথে আজকের বডকাস্টটা করে খুব ভালো হয়েছে, ঠিক আছে? নেক্সট টাইম আরও ভালো কিছু করার চেষ্টা করবো। হ্যাঁ, আর আমাদের তো ভালো হয়েছে, কিন্তু এবার আপনাদের দায়িত্ব যে আপনারা একটু ভালো হয়েছে কি খারাপ না, হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে লিখুন যে আমাদের কোথায় ফল্ট আছে, যেহেতু আমরা জাস্ট আমরা কিন্তু শুরু করলাম, আমরা নতুন শুরু করেছি, তো তো কোথায় কি ঠিক করতে হবে সেই রকম যদি অ্যাডভাইস দিতে হয় তো দিতে পারেন। আপনার অ্যাডভাইস আমাদেরকে আরো আগে নিয়ে যাবে। হ্যাঁ, আপনাদের আশীর্বাদেই আমরা এগোবো। আশা রাখি আপনাদের সকলেরই আশীর্বাদ থাকবে এবং মায়ের আশীর্বাদ, কৃপা তো আছেই। তো ঠিক আছে, তো জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম, জয় ভারত। হ্যাঁ, চলো।